আসসালামু আলাইকুম এভরিওয়ান। ANP কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে কুলি পিঠা, অর্থাৎ এক সবজি কুলি পিঠা। ডিম এবং সবজির সমন্বয়ে আমি একটা পুর তৈরি করে নিয়ে তারপর এই কুলি পিঠাটা তৈরি করছি। এটা বিকালের স্ন্যাক্স বা সকালের নাস্তা হিসাবেও আপনারা খেতে পারেন। তো যার যখন সময় হয় তখনই আপনারা তৈরি করে খেয়ে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। তো প্রথমে আমি চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমি যে চালের গুঁড়াটা এটা কাওয়া করব। ভিউয়ার্স, যদি চালের গুঁড়া আপনাদের না থাকে বাসায়, তাহলে আপনারা কিন্তু এটা ময়দা গোলা করে তারপরে কিন্তু বানিয়ে খেতে পারবেন। মানে ঝটপট রেসিপি হিসাবে। হয়তো সবসময় কারো বাসায় চালের গুঁড়াটা থাকে না। তো আমি কিন্তু আজকে চালের গুঁড়া দিয়ে তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এখন এই যে চালের গুঁড়াটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি ইনস্ট্যান্ট চালের গুঁড়া দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। চাইলে আমি এটা ময়দা দিয়েও করে নিতে পারতাম, তো আমার যেহেতু চালের গুঁড়া বাসায় আছে আমি সেভাবেই করে নিয়েছি। তবে যখন থাকে না আমি কিন্তু ময়দা দিয়ে তৈরি করে আমার বাচ্চাদেরকে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে দিয়ে থাকি। তো আমার কাওয়াটা গোলা হয়ে গিয়েছে, এখন আমি একটু মথে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালো করে মথে নিতে হয়, আপনারা কম বেশি সবাই জানেন। যত বেশি মথে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে। আটাগুলো তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একপাশে রেস্টে রেখে তারপর আমি সবজিটা রেডি করে নিচ্ছি। তো চুলায় আমি কিছু বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি, একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। এখনকার সিজনে যে বাঁধাকপিটা পাওয়া যায়, এটা সরাসরি ভাজি করে বা সরাসরি রেডি করে কোনো কিছু খেতে ভালো লাগে না, একটু গন্ধ লাগে আর মনে হয় যেন সিদ্ধ কম হয়। তো সেজন্য আমি কি করেছি, একটু লবণ দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, তারপর আমি সবজিটাকে রেডি করে নিয়েছি। তো আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই করে নেবেন। আমার মতো যে আপনাদেরকে বাঁধাকপি সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে এমন কোনো কথা নেই। তবে আমি এখন বাঁধাকপি, ফুলকপি সব কিছুই কিন্তু এরকম সিদ্ধ করে পানিটা ফেলে দিই। তো এই তো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, আর সেই ভাপ দেওয়া বাঁধাকপিটাকে আমি এখন একটু তেলে বাগার দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর কিছু কাঁচামরিচ কুচি দিয়েছি আর বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি 2টো ডিম দিয়েছি। ভিউয়ার্স, ডিমটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারবেন, কেউ চাইলে 4টা, 3টা বা আরও কমও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এখন পরিমাণ মতো ডিমের উপরে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এই বাঁধাকপির সাথে এখন আমি খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা যে এভাবেই আপনাদের তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো সবজি কিন্তু আপনারা কয়েক প্রকারের সবজি এভাবে রেডি করে তারপর কিন্তু এই পুরটা তৈরি করে আপনারা এই কুলি পিঠাটা বানিয়ে খেতে পারবেন। এবার আমি কিছু পেঁয়াজ কলি কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ কলির কুচিগুলো ব্যবহার করেছি তাই আমি আলাদা আর কোনো পেঁয়াজ কুচি দেইনি, আপনারা চাইলে দিতে পারবেন। ভিউয়ার্স, মিষ্টি কুলি পিঠা তো আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, সেটা আপনারা দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমি 2 ধরনের কুলি পিঠা আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে ফেলেছি। সবজি ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি আর একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি যে কাওয়াটা করে রেখেছিলাম সেখান থেকে গোল গোল করে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। তো রুটিগুলো তৈরি করলে তারপর আমি আবার একটা বয়মের মুখা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যেভাবে আমি কুলি পিঠাটা বানিয়েছিলাম আমার চ্যানেলে আছে। তো আপনারাও পরিমাণ মতো যে কোনো একটা কিছু দিয়ে কেটে নেবেন। এভাবে রুটি সাধারণত আমরা যেভাবে তৈরি করে থাকি সেভাবেই এই রুটিগুলোকে এখন আমি বানিয়ে নিব। এটা আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়, যে রুটি বানিয়ে তারপরে যে কোনো একটা কিছু দিয়ে পরিমাণ মতো সাইজে কেটে নিয়ে এর ভিতরে পুরগুলো দিয়ে কুলি পিঠা বানিয়ে নেওয়া খুবই সহজ লাগে এবং ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে আতিথেয়তা করা যায় এবং বাচ্চাদেরকে সন্ধ্যায় স্ন্যাক্স বা সকালের নাস্তা বা স্কুলে টিফিন হিসাবে দিয়ে দেওয়া যায়।
তো এই তো দেখেন আমি একটা বয়মের মুখা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো একটা গোল সাইজের কিছু বা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি দিয়ে আপনারা কেটে নেবেন। তো আমার সবগুলো কুলি পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ভেজে নিব। আমার যতটুকু পরিমাণ এখন প্রয়োজন আমি ততটুকু ভেজে নিব, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। আপনারাও চাইলে এভাবে আমার মতো করে বেশি করে বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তাতে করে সহজ হয়, অতিথি আসলে খুব সহজে নামিয়ে ভেজে নেওয়া যায় এবং বাচ্চাদেরকে যখন তখনই নামিয়ে নাস্তা তৈরি করে খেতে দেওয়া যায়। তো এটা আমাদের গৃহিণীদের জন্য আসলে খুব সহজ একটি কাজ। তো আমি মনে করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিটি আপনাদের কাজে আসবে। তো যদি আপনাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর এতে করে আপনারা আমার কাছ থেকে নতুন নতুন অনেক রেসিপি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তখন আপনারা অবশ্যই কিছু না কিছু উপকৃত হতে পারবেন। আর যদি আমার রেসিপিগুলো দেখার পর আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তীতে আর একটা নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আমি প্রায় প্রতিটি রেসিপি বা প্রতিটি ভিডিওতে আপনাদের সাথে বলে থাকি যে আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটাই উৎসাহিত করে। তো ভিউয়ার্স, এটা কিন্তু আসলেই মিথ্যে কথা না। আমরা যখনই ইউটিউবারে একটু সময় পাই আমরা বসে কিন্তু আপনাদের
এই কমেন্টগুলো পড়ি এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কখনো আপনাদের কমেন্টের উত্তর দিতে না পারি তাহলে প্লিজ আপনারা কেউ রাগ করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমাদেরও তো সময় ম্যানেজ করা খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা ইউটিউবার। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে এসেছি। চুলায় একটি কড়াই দিয়ে বেশ কিছু তেল দিয়ে দিয়েছি। আর এই কুলি পিঠাগুলো বানাতে গেলে কিন্তু পরিমাণে অনেকটাই তেল দিতে হয়। তো এতে কেউ ঘাবড়াবেন না, তেলগুলো কিন্তু থেকেই যায়। আমরা যখন পিঠাগুলো বানাই তখন পিঠাগুলো একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে আমরা যখন টিস্যু পেপার উপর রাখি অবশ্যই তেলটা শুষে নেয়, অতিরিক্ত তেল যেটা থাকে আমাদের জন্য ক্ষতিকর। তারপরেও আমরা যে খাবারগুলো খাচ্ছি এটা আমাদের মুখরোচক হতে পারে, বাট আমাদের শরীরের জন্য কিছুটা হলেও ক্ষতিকর আছে। তো আমি এখন মিডিয়াম থেকে একটু লো আঁচে রেখে পিঠাগুলো একদম মুচমুচে করে ভেজে নিব। ভিউয়ার্স, এই সময়টা আপনারা খুব তাড়াহুড়া করবেন না, তাতে করে হবে কি চুলা বাড়িয়ে যখন ভাজবেন এগুলো পুড়ে যাবে এবং ভিতরে খেতেও ভালো লাগবে না আর কুড়মুড়ে হবে না। কুড়মুড়ে বা মুচমুচে করে যদি পিঠাগুলো আপনারা খেতে চান তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো এই তো আপনারা দেখছেন বেশ অনেক সময় ধরেই কিন্তু আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। যেগুলো একটু কম হবে আবার উল্টে পাল্টে দিব, আর যেগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে সেগুলো আমি স্ট্রেনারের সাহায্যে তুলে নিব। কারণ যেগুলো বেশি ভাজা হয়ে যায় সেগুলো যদি না তুলি তাহলে পুড়ে যায়। এই তো দেখেন আমি বেশ অনেকবারই কিন্তু পিঠাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এটা খুবই সহজ একটা রেসিপি। আমি আশা করি আমার ভিউয়ার্সরা আপনারা সবাই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর আমার এই রেসিপিটি যারা একদমই কাজ জানেন না বা নতুন গৃহিণী তারা এই রেসিপিগুলো ফলো করে কিছু না কিছু উপকৃত হবেন। আর অবশ্যই আমাকে আপনারা সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন আর আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদেরকে সবসময় আমি ভালো ভালো রেসিপিগুলো উপহার দিতে পারি। তো পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।